ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে আছেন সহকর্মী মহসিন কবির। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। মহসিন, আমরা কিছুক্ষণ আগে বিএনপির সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনেছি এবং এছাড়াও দিনব্যাপী যে বাকি নেতাকর্মীরা রয়েছেন তাদের বক্তব্য কি আপনার কাছে জানতে চাইছি এই সর্বশেষ পরিস্থিতি। 21তম দিনের বৈঠক চলছে, কিছুক্ষণের মধ্যে বৈঠক শেষ হয়ে যাবে এবং আজকের যে তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটি তার মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার, নারী সংসদ সদস্যদের যে সংরক্ষিত আসন এবং ন্যায়পাল নিয়োগ। এবং এই তিনটি বিষয়ের মধ্যে বেশিরভাগ সময় জুড়ে আলোচনার মূল এজেন্ডা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে গতকালও আলোচনা হয়েছে, গতকাল সেই আলোচনা স্থগিত ছিল, আজকে আবারও সেটি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছেন। বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামের পক্ষ থেকে গতকাল বলা হয়েছিল যে তারা নতুন করে প্রস্তাব দিবেন, সেই প্রস্তাব তারা দিয়েছেন। এবং কমিশনের পক্ষ থেকে একটি নতুন প্রস্তাব, যে র্যাঙ্ক চয়েসের প্রস্তাব দেয়া হয়েছে, যে সংসদের যারা সদস্য থাকবেন তাদের মধ্যে থেকে অর্থাৎ বিশেষ করে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, ডেপুটি স্পিকার এবং অন্য একজন, অর্থাৎ তৃতীয় যে বৃহত্তম দল থাকবে, এই 5 জনের কমিটির মাধ্যমে তারা ঠিক করবেন, তারা 10 জনের নাম বাছাই করবেন এবং অন্য যে তৃতীয় যে রাজনৈতিক দল থাকবে তারা 2 জন, মোট 12 জনকে তারা সেখান থেকে বাছাই করার পর সেখান থেকে ঐক্যমতের ভিত্তিতে একজনের নাম নির্ধারণ করা হবে যে কে প্রধান বিচারপতি হবে। তো এই ধরনের যে প্রস্তাব করা হয়েছে সেখানে বিএনপির পক্ষ থেকে তারা এখানে একমত হননি। বিএনপি বলছে যে যদি সব সদস্যরা যদি একমত না, অর্থাৎ যে কমিটি করা হবে সেই কমিটির সদস্যরা যদি একমত হতে না পারে তাহলে এটা পরবর্তী সংসদের জন্যই সেই বিষয়টি আলোচনায় রাখতে হবে, অথবা ত্রয়োদশ সংশোধনী যেভাবে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেই ত্রয়োদশ সংশোধনী থেকে শুধুমাত্র রাষ্ট্রপতির অপশনটা বাদ দিয়ে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা হয়েছিল সেই ব্যবস্থা বিএনপির পক্ষ থেকে চাওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত আলোচনায় এই যে অর্থাৎ এক একটি দল এক এক রকম কথা বলছে, বিশেষ করে বিএনপি, জামাত এবং এনসিপির যে আলাদা আলাদা মতামত, সেই জন্য আসলে একমত হওয়া সম্ভব হচ্ছে না। এবং এটি নিয়ে আগামীকালও আলোচনা হবে কিনা সেটি হয়তো ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হতে পারে। এছাড়া নারী সংসদ সদস্যদের আসন বন্টন কিংবা কিভাবে 100টি নারী আসন যে সংরক্ষিত করে রাখার কথা বলা হয়েছিল সেটি কিভাবে নির্বাচিত হবে সেই বিষয়টি নিয়েও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছিলাম যে গতকালই বিএনপি একটি আলাদা প্রস্তাব দিয়েছিল, যে গত পরশুদিন একটি আলাদা প্রস্তাব দিয়েছিল যে 5% আসন সরাসরি যেন সবাই মনোনয়ন দেয় সেই বিষয়টি, এবং পরবর্তী নির্বাচনে 10%তে উন্নীত করতে হবে। তো এই বিষয়ে আসলে সব রাজনৈতিক দল একমত হতে পারেনি। তো আজকে মোটা দাগে দীর্ঘক্ষণ শুধু আলোচনায় হয়েছে, একমত হতে পারেনি। এবং জানেন যে জাতীয় সনদ নিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সনদের যে অঙ্গীকারনামাগুলো, 7টি অঙ্গীকারনামা, সেই অঙ্গীকারনামার সঙ্গে তারা একমত। এবং পুরোপুরি যে জাতীয় সনদ, অর্থাৎ সেই সনদের শুধুমাত্র খসড়া দেওয়া হয়েছে, তবে সেখানে কোন কোন বিষয়গুলো একমত হওয়া গেছে সেই বিষয়গুলো উল্লেখ নাই। সেই বিষয়গুলো উল্লেখ করার পর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেটি নিয়ে কথা বলবেন, সেটি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তো শিমু, এই ছিল এখন পর্যন্ত এই যে ঐক্যমত্য কমিশনের যে 21তম দিনের বৈঠক তার সর্বশেষ।